আরে অন্নপূর্ণা, শুনলে তো? সুধা রাজীব এবার বর্ষাতেই আসছে আমাদের কাছে। সত্যি বলছো? কতদিন পর মেয়েটা আসছে বলো তো? মনটা এমনিতেই ভরে গেল। আরে হ্যাঁ গো, বললো আগামী সপ্তাহে রওনা দেবে। এবার তো ভালো করে সব আয়োজন করতে হবে, তাই না? অবশ্যই করব। জামাই বাবাজি প্রথমবার আমাদের বাড়িতে আসছে, কোনো কমতি রাখা যাবে না। এই চলো চলো, প্রথমে ঠিক করি কি কি লাগবে। মাছ, তরকারি আরো অনেক কিছু আনতে হবে হাট থেকে। হ্যাঁ, আর মালতীকেও ডেকে নিতে হবে সাহায্যের জন্য। একা একা তো সব আয়োজন সামলানো যাবে না। ঠিক বলেছ, কালকে সকালই অর্জুনকে পাঠাবো মালতীর কাছে খবর দিতে। আর আমি হাটের দিকটা দেখব। কতদিন পর বাড়িতে এমন খুশির হাওয়া বইবে, ভাবতেই মনটা নেচে উঠছে। হ্যাঁ, তাই শুধু না, আমাদের ঘরটা একটু সাজিয়ে রাখতে হবে। জামাই প্রথমবার আসছে বলে কথা। ঠিক বলেছ। আর অর্জুনকে বলতে হবে ও যেন কাজের ফাঁকে ফাঁকে বাড়িতেই থাকে। এ কদিন সবাই মিলে এই কাজ করতে হবে। হ্যাঁ, চিন্তা করো না, সব সামলে নেব আমরা। এতদিন পরের এই খুশির খবরে কোনো ত্রুটি রাখবো না। আর শোনো, মালতীকে বলে রাখবো যেন প্রতিদিন এসে একটু সাহায্য করে। একা একা সবটা সামলানো কষ্টকর হবে তোমার জন্য। হ্যাঁ, মালতী থাকলে তো আমারও অনেক সুবিধে হবে। ও তো নিজের মেয়ের মতোই সুধাকে ভালোবাসে। বিমল কাকা, এক কাপ চা দিন তো। রাস্তায় এত কাদা যে হাঁটতেই কষ্ট হচ্ছে। আরে বসো বসো অর্জুন, কি খবর বলো? এত সকালে বেরিয়েছো যে? কাকা, একটা সুখবর আছে। দিদি আর জামাইবাবু এই বর্ষায় আমাদের বাড়িতে বেড়াতে আসছে। বাহ, খুব ভালো খবর তো। কিন্তু বাবা, এই বর্ষায় রাস্তার যা অবস্থা, ওদের আসতে একটু কষ্টই হবে মনে হয়। সেটাই তো ভাবছি কাকা। সাঁকোর কাছে জল বেড়ে গেলে তো হাঁটাই মুশকিল হয়ে যাবে। চিন্তা করো না, গ্রামের নিতাই মাঝির একটা ছোট্ট নৌকা আছে, দরকার হলে সেটার ব্যবস্থা করে দেব। সত্যি কাকা? তাহলে তো অনেক নিশ্চিন্ত হলাম। আপনি সবসময় এভাবেই আমাদের পাশে থাকেন। হ্যাঁ, এই গ্রামে সবাই তো একে অপরের আত্মীয়ের মতোই। যাও যাও, বাড়ি গিয়ে বাবাকে বলো নৌকার কথাটা মাথায় রাখতে। ধন্যবাদ কাকা, আপনি সব সময় এভাবেই ভরসা দেন। এখন একটু নিশ্চিন্ত লাগছে মনটা। আরে চিন্তা করো না, গ্রামের মানুষ একে অপরকে সাহায্য না করলে চলে বলো? যাও যাও, চাটা শেষ করে বাড়ি যাও, বৃষ্টি আরো বাড়তে পারে। ঠিক আছে কাকা, আমি এখনই রওনা দিচ্ছি। মা নিশ্চয়ই অপেক্ষা করছে বাজারে জিনিসের জন্য। যাও বাবা যাও, আর শোনো, দিদি জামাইবাবু এলে ওদের নিয়ে একবার আমাদের দোকানেও এসো, এক কাপ চা খাওয়াবো ভালো করে, হ্যাঁ? নিশ্চয়ই কাকা, আপনার হাতের চা তো এই গ্রামের সবচেয়ে ভালো। ওদেরও খাওয়াতে হবে। ঠিক আছে, তাহলে অপেক্ষায় রইলাম। যাও এখন, সাবধানে যেও, কাদায় পিছলে যেও না। অন্নপূর্ণা দিদি, শুনলাম সুধা আসছে, কি কি রান্না করার কথা ভাবছো? ভাবছি রুই মাছের ঝোল, আর জামাই বাবাজির জন্য একটু বিশেষ কিছু করতে হবে। তুমি কি বলো মালতী? আমার মনে হয় সাথে খাসির মাংস রাখা ভালো, জামাই প্রথমবার আসছে বলে কথা। হ্যাঁ, ঠিক বলেছ। আর মিষ্টি হিসেবে পায়েসও বানাবো। সুধার তো ছোটবেলা থেকে পায়েস খুব পছন্দ। দিদি, চাল ডাল যথেষ্ট আছে, শুধু একটু ঘি আর নারকেল কম আছে মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো হাট থেকে আনতে হবে। আমি গোবিন্দকে বলে রাখবো হাট থেকে নিয়ে আসতে। আর মাংস মাছ তো টাটকা লাগবে, সেটা তো একেবারে আষাঢ় দিনই আনতে হবে। তুমি না থাকলে এত কিছু গুছিয়ে ভাবতেই পারতাম না মালতী। তোমার সাহায্য সত্যিই অমূল্য। আরে দিদি, এসব বলার কি আছে? আমরা তো একে অপরের পরিবারের মতোই। তোমার মেয়ের আশাটা আমারও তো আনন্দের ব্যাপার। জানি মালতী, তুমি সুধাকে নিজের মেয়ের মতো ভালোবাসো। ও তোমায় দেখে খুব খুশি হবে। চলো তাহলে বাকি জিনিসের তালিকাটাও লিখে ফেলি। কাল সকালেই গোবিন্দ দাদাকে হাটে পাঠানো যাবে। হ্যাঁ, তাই করি। আর দইও একটু বেশি করে রাখতে হবে, জামাই বাবাজিও মিষ্টি পছন্দ করে। ঠিক বলেছ দিদি। আচ্ছা, নারকেলের নাড়ু কি বানাবে? সুধার তো খুব প্রিয়। কি করে ভুলে যাই বলো তো? অবশ্যই বানাবো, তুমি মনে করে দেওয়াই ভালো হলো। তাহলে চলো একটু নারকেল কুড়িয়ে রাখি, পরে সময় বাঁচবে। আমি সাহায্য করছি তোমাকে। হ্যাঁ চলো, তোমার সাথে কাজ করলে সময়টাও ভালো কাটে আর কাজও তাড়াতাড়ি এগোয়।
দিদি আর একটা কথা, সুধার পছন্দের এই তেঁতুলের চাটনি বানাবে। ছোটবেলায় তো ওটা ছাড়াও ভাতই খেত না। একদম মনে করিয়ে দিলে মালতী, হ্যাঁ সেটাও বানাবো। তবে এত কিছু মনে রাখো কি করে বলতো? অর্জুন, এই রুই মাছটা দেখ তো, বেশ তাজা মনে হচ্ছে, এটাই নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ বাবা, এটাই ভালো। আর ঘি নারকেলটাও কিনে নি, মা বলেছিল আনতে। ঠিক আছে, চল ওদিকে দোকান থেকে নিয়ে নি। এরপর সবজিও কিনতে হবে কিছু। বাবা দেখো, আকাশটা হঠাৎ কেমন কালো হয়ে গেল, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। তাড়াতাড়ি করি চল, বাকিটুকু কিনে নিয়ে দ্রুত বাড়ি ফিরতে হবে, ভিজে গেলে সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ বাবা, আমি এদিকে সবজিগুলো দেখছি, তুমি ওদিকে দোকান থেকে বাকিটা নিয়ে নাও। ঠিক আছে, তাড়াতাড়ি করো। এ বর্ষাটা যেন এবার একটু বেশি খামখেয়ালি মনে হচ্ছে। বাবা, এই আলু পটলগুলো নিয়ে নিলাম, আর এই দোকান থেকে একটু লাউও নিতে হবে মায়ের জন্য। নিয়ে নাও। আমি এদিকে ঘি নারকেলটা নিয়ে আসছি, তারপর একসাথে বাড়ির দিকে রওনা দেব। বাবা, বৃষ্টি যদি এখনই শুরু হয়ে যায় তাহলে তো এই থলে ভিজে যাবে, একটা প্লাস্টিক জোগাড় করা দরকার। ঠিক বলেছিস, দাঁড়াও, ওই দোকান থেকে একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে নি, তারপর আর দেরি না করে সোজা বাড়ি। এই নাও বাবা, সব জিনিস এতে ভরে ফেলি, তাহলে বৃষ্টিতে ভিজলেও ভেতরে জল ঢুকবে না। ভালো বুদ্ধি, এবার সব গুছিয়ে নিয়ে দ্রুত বাড়ির দিকে হাঁটা দি। হ্যাঁ বাবা চলো, মা নিশ্চয়ই এতক্ষণে অপেক্ষা করছে আমাদের জন্য, রান্নাও শুরু করার কথা। রাজীব, মায়ের হাতে রান্না খাওয়ার কথা ভাবলেই মনটা কেমন নেচে ওঠে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। তোমার মুখে এত গল্প শুনেছি বাবার হাতের বাজার করা মাছের কথা, এবার নিজেই খেয়ে দেখবো। বাবা তো মাছ কিনতে একদম ওস্তাদ। দেখো গিয়ে সবচেয়ে ভালো মাছ খুঁজে এনেছে আমাদের জন্য। হ্যাঁ সুধা, পাশের বাড়ির কাকু বলছিলেন এবার নাকি ভারী বৃষ্টি হবে কদিন, রাস্তা কি ঠিক থাকবে তাহলে? বাবাকে তো ফোনে বলেই দিয়েছি আমরা যাচ্ছি, এখন পিছিয়ে গেলে ওরা মন খারাপ করবে। ঠিকই বলেছ, চলো আমরা যাব। একটু কষ্ট হলেও পরিবারের সাথে দেখা করাটাই তো সবচেয়ে জরুরি। এই তো আমার মনের মতো কথা বললে। চলো ব্যাগ গুছিয়ে ফেলি, কাল সকালেই রওনা দেব। আচ্ছা, ছাতার একটা বাড়তি জামা কাপড়ও নিয়ে নি, বৃষ্টিতে ভিজে গেলে যেন বদলাতে পারি। হ্যাঁ ভালো বুদ্ধি। আর মায়ের জন্য একটা শাড়িও নিয়ে যাই, অনেক দিন কিছু নেওয়া হয় না। ঠিক আছে, আর বাবার জন্য কিছু একটা নিয়ে নি, ভাবছি একটা ভালো ছাতা কিনে দেব, রোজ হাটে যান তো। তুমি সত্যি আমার পরিবারের জন্য এত ভাবো, এটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় রাজীব। তোমার পরিবার তো এখন আমারও পরিবার সুধা, ওদের খুশি দেখলেই তো আমারও ভালো লাগে। আচ্ছা, ছাতাটা কোথায় রেখেছি মনে আছে তো? এই বৃষ্টিতে ওটা ছাড়া কিন্তু বেরোনো যাবে না। ওই তো দরজার পাশেই রাখা আছে, চিন্তা করো না, সব গুছিয়েই নিয়েছি, কালকে সকালে শুধু বেরিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এবার শুয়ে পড়ি। বিমল কাকা, এক কাপ চা দিন তো। আজকে সকাল থেকে আকাশটা কিরকম ভার হয়ে আছে দেখেছেন? হ্যাঁ মালতী, আমিও খেয়াল করেছি, এবারের বর্ষাটা মনে হচ্ছে একটু বেশি জোরদার হবে। গোবিন্দ দাদার মেয়ে জামাই তো কাল আসছে শুনলাম, এই বৃষ্টিতে ওদের আবার অসুবিধে না হয়। দেখো তো মালতী, সাঁকোর নিচে জল কতটা বেড়ে গেছে, এভাবে চলতে থাকলে তো পার হওয়া মুশকিল হয়ে যাবে। সত্যি তো, এত জল তো আগে কখনো দেখিনি এখানে, ওদের জানানো দরকার এক্ষুনি। এই চলো চলো, আমি এখনই নিতাই মাঝির কাছে যাই, ও নৌকাটা প্রস্তুত রাখি, প্রয়োজন হলে কাজে লাগবে। হ্যাঁ চলো। হ্যাঁ ভালো বুদ্ধি, আমিও গোবিন্দ দাদার বাড়িতে গিয়ে খবরটা জানিয়ে আসি। হ্যাঁ যাও, তবে বেশি চিন্তার কিছু বলো না, শুধু বলো আমরা খেয়াল রাখছি সব ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি শুধু ওদের বলবো যে তোমরা ব্যবস্থা করছো, চিন্তা না করতে, তাহলে একটু নিশ্চিন্ত হবে ওরা। এই তো ভালো কথা বললে, চলো আমরা দুজন দুদিকে কাজ ভাগ করে নিই, তাহলে তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। অন্নপূর্ণা, সুধার ফোনে বারবার চেষ্টা করছি কিন্তু লাগছেই না, এমনটা তো আগে হয়নি কখনো। হয়তো এই বৃষ্টির কারণেই টাওয়ারের সমস্যা হচ্ছে। এত চিন্তা করো না, ওরা সাবধানেই আসছে। জানি, কিন্তু মনটা কেমন কু ডাকছে, ওরা এতক্ষণে তো রওনা দিয়ে ফেলবার কথা।
রাজীব ছেলেটা তো বেশ বুদ্ধিমান, ও নিশ্চয়ই সব সামলে নেবে। তুমি একটু শান্ত হও দেখি। তুমি ঠিকই বলেছ, আমাদের মেয়ে জামাই দুজনই বুদ্ধিমান, ওরা ঠিক পথ খুঁজে নেবে। হ্যাঁ, আর মালতী বিমল দাদাও তো আছেন খোঁজ খবর নিতে। সবাই মিলে তো আছি আমরা এই গ্রামে। ঠিকই বলেছ, চলো আরেকবার চেষ্টা করি ফোনে, না লাগলে একটু অপেক্ষা করি আর কি। সব ঠিক হয়ে যাবে, দেখো আমাদের মেয়ে এক্ষুনি ফিরবে। বিমল কাকা, দিদি জামাইবাবুর কোনো খবর পাচ্ছি না, ফোনও লাগছে না, খুব চিন্তা হচ্ছে। আগে গা মুছে নাও, আর ভিজে একদম চুপসে গেছো তো, এভাবে চিন্তা করলে শরীর খারাপ করবে তো। কাকা, কিছু একটা তো করা দরকার, ওরা যদি সাঁকোর কাছে আটকে থাকে। আরে শোনো, আমি নিতাই মাঝিকে বলে রেখেছি নৌকা নিয়ে সাঁকোর কাছে গিয়ে দেখতে, ও নিশ্চয়ই ততক্ষণে পৌঁছে গেছে। সত্যি কাকা, তাহলে তো একটু নিশ্চিন্ত লাগছে। হ্যাঁ, আমারও কি ওদিকে যাওয়া উচিত? এই বৃষ্টিতে একা যাওয়া ঠিক হবে না, বরং চলো আমরা দুজনে মিলে একবার সাঁকোর দিকে গিয়ে দেখি। হ্যাঁ কাকা, চলুন, আপনি সাথে থাকলে সাহসও পাবো, রাস্তাও চিনে যেতে পারবো ঠিক মতো। চলো তাহলে, তবে সাবধানে হাঁটতে হবে, রাস্তা খুব পিছিল হয়ে আছে। কাকা, আপনি সব সময় এভাবে আমাদের পরিবারের পাশে থাকেন, এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না আমরা। হ্যাঁ, আমরা তো একই গ্রামের মানুষ, একে অপরের বিপদে পাশে দাঁড়ানোই তো স্বাভাবিক। ঠিক বলেছেন কাকা, চলুন আর দেরি না করে এগিয়ে যাই সাঁকোর দিকে। সুধা, সাবধানে পা ফেলো, এই জায়গাটা বেশ পিচ্ছিল হয়ে আছে। তুমি না থাকলে তো আমি এতক্ষণে কাদায় পড়ে যেতাম। ধন্যবাদ রাজীব, সব সময় খেয়াল রাখো আমার। আর এটা তো আমার কর্তব্য, তবে বলো তো, এত কষ্ট করে যাচ্ছি, বাড়িতে পৌঁছে মায়ের হাতে রান্না খেলে সব কষ্ট ভুলে যাব। ঠিক বলেছ, আর একটু এগোলেই তো সাঁকো, তারপর আর বেশি দূর নয় বাড়িটা। হ্যাঁ চলো চলো, তাড়াতাড়ি করি, বৃষ্টিটাও একটু কমছে মনে হচ্ছে, এই সুযোগে এগিয়ে যাই। সত্যিই তো, মেঘটা একটু হালকা হয়ে এসেছে। চলো তবে তবে আর দেরি না করে এগিয়ে যাই, বাড়ির সবাই নিশ্চয়ই অপেক্ষায় আছে আমাদের জন্য। রাজীব জানো, ছোটবেলায় এই রাস্তা দিয়ে স্কুলে যেতাম, বৃষ্টির দিনে ঠিক এভাবেই কাদা মারিয়ে যেতে হতো। তাহলে তো তুমি এই রাস্তায় আসল ওস্তাদ, আমাকে ভালো করে পথ দেখিয়ে নিয়ে চলো তাহলে। চিন্তা করো না, আমি সব চিনি রাস্তা। গোবিন্দ দাদা, আপনি এভাবে অস্থির হবেন না, বিমল দাদা নিতাই মাঝিকে পাঠিয়েছে খোঁজ নিতে। জানি মালতী, কিন্তু বাবা মানে মন তো মানে না, মেয়েটা তো প্রথম এত কষ্ট করে আসছে। মনে আছে দাদা, বছর পাঁচেক আগে যখন এমনই বর্ষায় আমার ভাইজি এসেছিল, তখনও তো সব ঠিকঠাক হয়ে গিয়েছিল শেষে। হ্যাঁ মনে আছে, তখনও তো এমনই চিন্তায় ছিলাম, কিন্তু শেষে সব ভালোই ভালোই মিটেছিল। এবারও ঠিক তেমনই হবে দেখবেন। আমাদের এই গ্রামের মানুষ তো সব সময় একে অপরের পাশে থাকে। তুমি ঠিকই বলেছ মালতী, তোমার কথায় সত্যিই মনটা একটু হালকা লাগছে এখন। চলুন একটু চা করে আনি আপনার জন্য, গরম চা খেলে মনটা শান্ত হবে। ধন্যবাদ মালতী, তুমি সত্যি পরিবারের একজন হয়ে গেছো, সব সময় এভাবেই পাশে থেকো। এসব বলার দরকার নেই দাদা, আপনারা তো এই গ্রামের সব সময় বিপদে আপদে থাকেন, এটাই গ্রামের নিয়ম। হ্যাঁ ঠিক বলেছ, এই গ্রামের মানুষগুলোই তো আমাদের আসল সম্পদ। চাটা নিয়ে এসো, একটু জিরিয়ে নি। এক্ষুনি নিয়ে আসছি দাদা, আপনি একটু বসুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। জানো মালতী, বাবা হিসেবে সব সময় মনে হয় সন্তানদের জন্য কিছু একটা করি, কিন্তু এই মুহূর্তে কিছুই করতে পারছি না। দাদা, আপনি এই যে এত আয়োজন করলেন, বাড়ি সাজালেন, রান্না করলেন, এটাই তো আপনার ভালোবাসার প্রমাণ, আর কি করবেন? তুমি ঠিকই বলেছ মালতী, কখনো কখনো অপেক্ষা করাটাই সবচেয়ে বড় কাজ। হ্যাঁ দাদা, আর এই গ্রামের মানুষ তো সব সময় একে অপরের পাশে আছে, দেখবেন সব ভালোই ভালো মিটে যাবে। অর্জুন, মাছের ঝোলে একটু ঝাল বেশি দিলাম, তোর দিদির তো ঝাল খুব পছন্দ ছিল ছোটবেলা থেকে। হ্যাঁ মা, মনে আছে দিদি লঙ্কা কামড়ে খেত আর চোখে জল আসতো, তাও থামতো না। ঠিক বলেছিস, মেয়েটা তো এতদিন পর আসছে, ওর পছন্দের সব রান্না করব আজ। মা, তুমি এত সুন্দর গন্ধ ছড়িয়ে রান্না করছো, দিদি বাড়িতে ঢুকতেই বুঝে ফেলবে কি কি রান্না হয়েছে। মা,
খাওয়ার জায়গাটা গুছিয়ে ফেলেছি, থালা বাটিও সব ধুয়ে ফেলেছি, মানে রেখেছি। খুব ভালো করেছিস বাবা। এবার শুধু ওদের আসার অপেক্ষা, তাহলেই সব আয়োজন সার্থক হবে। ওরা এসে পড়বে মা, দেখো এই সুন্দর রান্নার গন্ধেই তো ওদের পথ চেনা হয়ে যাবে। তুই ঠিকই বলেছিস। জানিস, তোর দিদি ছোটবেলায় এই রান্নাঘরেই বসে থাকতো, রান্না শেষ হওয়া না পর্যন্ত নড়তো না। হ্যাঁ মা, শুনেছি সেসব গল্প। দিদি নাকি হাঁড়ির ঢাকনা তুলে তুলে দেখতো কি রান্না হচ্ছে। একদম ঠিক বলেছিস। আজও যদি এই পুরনো অভ্যেসটা থেকে যায়, দেখবি এসে রান্নাঘরে উকি দেবে। তাহলে তো মা রান্নাটা একদম নিখুঁত করতে হবে, নইলে দিদি ধরে ফেলবে কোথাও কমতি আছে কিনা। চিন্তা করিস না, আমি আজ সবচেয়ে যত্ন করে রান্না করছি। এই ঝোলটা তোর দিদির প্রিয় স্বাদেরই হবে। মা, এই যে এত কষ্ট করে রান্না করছো, একটু বিশ্রাম নাও না, আমি বাকিটা দেখছি। না রে বাবা, আজ আমার কোনো ক্লান্তি নেই। মেয়ে আসছে বলে কথা, এই আনন্দেই সব কষ্ট ভুলে আছি। ঠিক আছে মা, তাহলে আমি বরং মাদুর আর থালাবাটি গুছিয়ে ফেলি, তুমি রান্নাটা শেষ করো। হ্যাঁ ঠিক আছে বাবা, যা তো। থাক মা, আজ নয়, অন্য একদিন এসে তৃপ্তি করে খাবো। আজ আরে ওই দেখো মালতী, দুজন মানুষ হেঁটে আসছে না ওই দিক থেকে, মনে হচ্ছে সুধা আর রাজীব। হ্যাঁ দাদা, ঠিকই বলেছেন। এই তো ওরাই। ভিজে একদম চুপচুপ হয়ে গেছে দেখছি। চলো তাড়াতাড়ি গোবিন্দ দাদাকে গিয়ে খবরটা দিই, উনি তো সেই সকাল থেকে অস্থির হয়ে আছেন। হ্যাঁ চলুন, দেরি করলে চলবে না। ওনারা নিশ্চয়ই এতক্ষণে খুব চিন্তায় আছে। গোবিন্দ দাদা, অন্নপূর্ণা দিদি, সুখবর আছে। সুধা আর রাজীব আসছে, আমরা নিজের চোখে দেখলাম। সত্যি বলছো মালতী? ওপরওয়ালাকে ধন্যবাদ, এতক্ষণে চিন্তাটা এবার একদম উবে গেল। সত্যি আসছে আমার মেয়ে মালতী, বিমল দাদা। তোমরা না থাকলে কি যে হতো। আরে দিদি, এসব কথা বলবার দরকার নেই, চলুন সবাই মিলে উঠোনে গিয়ে দাঁড়াই, ওরা এই তো এসে পড়বে। হ্যাঁ চলো, সবাই মিলে ওদের অভ্যর্থনা জানাই। আজকের দিনটা সত্যি বিশেষ হয়ে থাকবে আমাদের সবার জন্য। ঠিক বলেছেন দাদা, এই অপেক্ষার মধ্যেও যে মিলনের আনন্দ লুকিয়েছিল, সেটাই আজ পূর্ণ হতে চলেছে। চলো সবাই আর দেরি না করে উঠোনে গিয়ে দাঁড়াই। মা, আমরা এসে পড়েছি, একদম ঠিকঠাক পৌঁছে গেছি। মারে, তোকে দেখে আমার সব চিন্তা নিমেষে উবে গেল। এত কষ্ট করে এলি। বাবা রাজীব, এই বৃষ্টিতেও তোমরা এলে, এটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় উপহার। বাবা, আপনাদের কাছে আসবার আনন্দ এই বৃষ্টির কষ্ট আর কিছুই না। আপনারা সবাই যেভাবে খেয়াল রেখেছেন শুনে খুব ভালো লাগলো। আমাদের গ্রামের মানুষগুলো এমনই বাবা, একে অপরের বিপদের সময় পাশে দাঁড়ায়। তোমরা এসেছো, এটাই আজকে সবচেয়ে বড় কথা। মালতী কাকিমা, বিমল কাকা, আপনাদের এই সাহায্যের কথা শুনে আমার চোখে জল আসছে। চলো সবাই বাইরে দাঁড়িয়ে না থেকে ঘরে চলো, আজ সবাই একসাথে খাবো। মা, এই মাছের ঝোলের গন্ধেই তো আমার ছোটবেলার কথা মনে পড়ছে। কতদিন পর এই মাছ খাবো। খা মা, পেট ভরে খা, আজ তোদের জন্যই তো আয়োজন। তুমি এত কিছু করেছো মা, শুনেই তো মনটা ভরে যাচ্ছে। বিশেষ করে এই নারকেলের নাড়ু, এটা তো আমার সবচেয়ে প্রিয়। জানতাম তুই এটা খুঁজবি। মালতী মনে করে দিয়েছিল, নইলে তো আমি ভুলেই যেতাম। মালতী কাকিমা সত্যিই আমাকে নিজের মেয়ের মতন ভালোবাসেন। ওনাকে পরে গিয়ে জড়িয়ে ধরে ধন্যবাদ দেব। মালতী তো আজকে সারা দিন এ বাড়িতেই ছিল, তোর জন্য সব আয়োজন গুছিয়ে দিয়েছে। বাবা, এই খাসির মাংসটা অসাধারণ হয়েছে, মা সত্যি রান্নায় উস্তাদ। তোমার শাশুড়ি আজকে সবচেয়ে ভালো রান্নাটাই করেছে তোমাদের জন্য। খাও বাবা, পেট ভরে খাও, লজ্জা পেও না। আর দেখো, আজকে আমাদের এই ছোট্ট বাড়িতে যেন সবচেয়ে বড় উৎসব হচ্ছে, সবাই একসাথে। এর চেয়ে সুখের আর কি হতে পারে? সত্যি বাবা, এই আন্তরিকতার ভালোবাসার স্বাদ কোনো দিন ভুলবো না আমি। আগামী বর্ষায়ও আমরা আবার আসবো, এই কথা দিলাম সবাইকে। আশিস মা, আমাদের ঘরের দরজা তোদের জন্য সব সময় খোলা থাকবে। আজকের এই দিনটা আমি কোনোদিন ভুলবো না। বৃষ্টি, কষ্ট, চিন্তা সব পেরিয়ে আমরা আজকে একসাথে বসে খাচ্ছি। এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে? মা, তোমার হাতের রান্না খেয়ে মনে হচ্ছে আমি আবার সেই ছোটবেলায় ফিরে গেছি। খা মা, আরো নে, অনেকদিন পর তোদের খাওয়াচ্ছি তো, মন ভরে খা।